আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নিউ ব্লগ ভিডিও নিয়ে। ইটস মি তৃষা। চলে আসলাম 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পার্ট। ফার্স্ট পার্ট আপনাদের আগে দিয়ে দিছি, আর অসুস্থতার জন্য আপনাদের দ্বিতীয় নাম্বার পার্ট দেওয়া হয়নি। তৃতীয় নাম্বার পার্টও আছে, ওইটা হবে কসমেটিক, জুতা টুতা ওইখানে দেখাবো। আর এটার মধ্যে হচ্ছে মিনি পার্কটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। আর ততক্ষণ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমরা চলে যাচ্ছি আচারের দোকানে। এখানে আচারের আইটেম আছে, আরও নানান ধরনের আইটেম আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ডিসাইড করতেছিলাম যে কোন আচারটা খাবো। আমার আচার কিন্তু খুবই ফেভারিট। আপনাদের কেমন আমি জানি না, তা কিন্তু আমাদের কাছে আচারটা খুবই ভালো লাগে, তাই সবার আগে ফার্স্টেই আচার দিয়ে শুরু করলাম। এখান থেকে আচার নিয়ে নিলাম, তারপর চলে যাব মিনি পার্কের ভিতরে। এখানে শিশুদের খেলার পার্ক, শিশুদেরও না বড়দেরও আছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর তৃতীয় নাম্বার পার্ট দেখতে ভুল করবেন না, ওইটার মধ্যে আপনাদের আরও অনেক কিছু দেখার বাকি আছে। যারা যান নাই তারা তো মিস করলেনই, আর যারা গেছেন অবশ্যই জানেন পার্কটা খুবই সুন্দর। অবশ্যই যারা মেলাতে গেছে তারা তো মিনি পার্কগুলো ছাড়া আসে নাই। ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, সাথে এগুলা দেখেও খুবই ভালো লাগতেছিল। তারপর আমি আর নূর চলে গেলাম ওই দিকটা, নূরকে ঘুরাইয়া দেখাইতেছিলাম। খুবই সুন্দর এই জায়গাটা, কিন্তু ভিডিও করার জন্য। তারপর চলে গেল নূর। তারা দুইজন খুবই আনন্দ উপভোগ করতেছে। নূরকে নিয়ে চলে গেলাম আবারও আরেকটি রাইডে। এই রাইডেও একা একাই উঠছে। ও কিন্তু খুবই ভীতু, এখানে অনেক সাহস হয়ে গেছে আইসা। এখন আমরা চলে আসলাম নৌকায়। নৌকার রাইডটার মধ্যে দেখবেন কি কি ভয় পাই। সবাই সামনে চলে আসছো, বাকি ভিতরে সামনে পানি দাও। আজকে কোনো বিশ্বাস করছো না, টিকিটের হার থাকবে শুধুমাত্র 50 টাকা। আমি গরিব সবুজ সুবিধার জন্য। দেখেন আমার কি সাহস, আমি হাতে মোবাইল নিয়ে ভিডিও শুট করতেছি, আর আমার আপু সামনে দেখতে পারতাছেন ভয়ে চিৎকার পারতাছে। আমি হাসতে হাসতে শেষ, আর ওর ভিডিও করতে করতে আমি শেষ। আচ্ছা চলো, চলো। আজকে কিন্তু টিকিটের মূল্য কিন্তু 200 না, শুধুমাত্র 50 টাকা। সবাই দেখতে পারেন, মা বাবা ভাই বোন। আবারও চলে গেলাম আমরা আরো আরেকটি রাইডে। এই রাইডটা খুবই আস্তে আস্তে চলতেছিল, বারবার বলতেছিলাম যে আরেকটু জোরে আরেকটু জোরে, কিন্তু এটা ধীরেই চলতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তবু
খুবই গরম ছিল ওই দিন। খালি গরম ডাঙ্গর উপভোগ করবার লাগে এনে উঠছি মনে হইতেছে। আপনারা জুড়ে দেন না কেন? আটে জুড়ে দেন, কিছু দেন না। আর আমি তোর আগে ফায়ারি হয়ে গেছিলাম, কারণ ধীরে ধীরে চালাও গাড়ি, ধীরে ধীরে এই যে ধীরে ধীরে চলতেছে, এই জন্য উঠছিলাম হচ্ছে অনেক স্পিডে চলবে, তাই আর কি ভাইবা উঠলাম। তারপরে দেখি এরকম ধীরে ধীরে চলতেছে, তারপর একটা গান বলে ফেললাম। মজাই লাগলো না, খালি বাতাসটা গরম না। চলে আসলাম ভূতের বাড়ির সামনে, এখানেও ভিডিও শ্যুট করে নিলাম আপনাদের জন্য, এটাও শেয়ার করার জন্য। তারপর আমরা এই ভূতের বাড়িতে দেখতে যাব, ওয়েট করতেছিলাম সবাই একসাথে হইলে তারপর চলে যাব ভূতের বাড়ির ভিতরে। আর এখানে তো আমি খুবই ভয় পাইছিলাম, আপনাদের এই ভিডিওর মানে আগের একটা ভিডিও দিছিলাম, ওইখানে মনে হয় আপনারা দেখছেনই। এই দেখেন ভূতের বাড়িতে চলে আসলাম। ভূতের ভিডিওটা আগের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, তাই ভূতের ভিডিওটা সম্পূর্ণ দেখাইলাম না। তারপর চলে আসলাম আমরা আরও আরেকটি নাগরদোলাতে, সবগুলো রাইডে উঠছি আর কি আমরা। এখানের বাণিজ্য মেলার মিনি পার্কের মধ্যে জয়টা রাইডে আছে, সবটির মধ্যেই উঠছি, একটাও বাদ রেখে আসি নাই। খুবই ভালো লাগছে সবটি, কিন্তু ওই রাইডটা আগের একটা রাইড খুবই বিরক্তকর লাগছিল, আস্তে আস্তে চালাইছিল, তাই ভালো লাগে নাই। আর এটাও খুবই ভালো লাগছে। খাবার খেতে চলে আসলাম, আপনাদের 3য় নাম্বার পার্টে লাস্টের ভিডিওটুকু দেখায় দেব। আজকে এতটুকুই, আবার আপনাদের সাথে নেক্সট ব্লগ ভিডিও নিয়ে দেখা হচ্ছে শীঘ্রই। বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবেন। বাই বাই।